আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবারও নতুন করে বাংলার কয়েকটি জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেলেও এবার কিন্তু গরমের মাত্রা অনেকটাই কমে আসতে পারে। দেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসবে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 4 দিনের মধ্যে দেশের জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর বুকে নতুন করে কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি। আজ দুপুরের পর বিকেল থেকে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে। বরিশাল বিভাগের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া শুধু এখানে না, এখানে উত্তরের কিছু কিছু এলাকায় বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে। দেখুন গাইবান্ধার দিকে বা আশেপাশে অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা সহ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে। বর্তমান শাইলকুপা সহ দামোহদ অঞ্চল, মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর এদিকে দেখুন বেড়ামরা অঞ্চল, পাবনার দিকে লালপুর, তারপর এখানে বাঙ্গুড়া অঞ্চল বেড়া আকাশ প্রচণ্ড মেঘলা রয়েছে। নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি, বাঁশটাইল, বালুকা সহ সকল এলাকার আকাশ মেঘলা। এদিকে বরিশাল, তারপর গুরুনাদি, টুঙ্গিপাড়া, কাউকালী, জিয়ানগর, মির্জাগঞ্জ সহ বুরহানুদ্দিন বোলা আকাশ মেঘলা থাকবে। চৌমুহনী, লাকসাম, বেলুনিয়া, উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা থাকবে। আর এদিকে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এখনো পর্যন্ত। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে আজ রাতে, যেমনটা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর রয়েছে, আরামবাগ, তারপর বর্ধমান দেখুন, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে এই যে দুর্গাপুর, শিউরি, কাতুয়া, নালহাটি অঞ্চল, ধুলিয়ান সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবং আগামী 24 ঘন্টায় বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসুন আমরা এক নজরে দেখে নিই কোন কোন জেলাগুলোর উপর শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 28 এপ্রিল দেখুন, আগামীকাল এই যে রাত 2টা থেকে কিন্তু অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই এবং আশেপাশে অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আমবাসা, আমরাপুর সহ এদিকে দেখুন শিলচর বাজার, হাইলাকান্দি, এখানে বড়লেখা, কুলাউড়া, ধর্মনগর, কুমারঘাট এই সকল এলাকার উপরে কিন্তু শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড আকারে। কিশোরগঞ্জের দিকে রয়েছে কাতিয়াদি, তারপর নাসিরনগর এবং ইটনা, বানিয়াচং, তারপর জগন্নাথপুর, পেনারবাগ এই সকল জেলার উপর বাগমারা সহ নালিতাবাড়ি, ফুলপুর, তারপর জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া এই সকল এলাকায় সোমবার 2টা থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের দিকে রংপুর, চাঁদপুর, দিনাজপুর, কারলে অঞ্চল এবং জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট এই সকল জেলার উপরে কিন্তু কালবৈশাখী ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি 28 তারিখ নাগাদ দুপুর 1টার সময়ও অনেক এলাকায় এখানে কলাপাড়া, মঠবাড়িয়ার দিকে, মির্জাগঞ্জ, এদিকে দেখুন জিয়ানগর, কাউকালী, বরিশাল, গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর এবং মাদারীপুর, মুকসুদপুর এই সকল জেলার উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন এই যে বগুড়া অঞ্চল, এই যে বগুড়া, তারপর নন্দিনী গ্রাম, সিংড়া রয়েছে, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, তারপর এদিকে দেখুন বাহাদুরবাদ, জামালপুর এলাকায় সরিষাবাড়ি, জলকাত্র এবং এর পার্শ্ববর্তী অঞ্চলেও কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 তারিখ। এছাড়া সন্ধ্যা 6টা থেকে নতুন করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি। এখানে জলসারা, দীঘা অঞ্চল, কোনতাই, তারপর হালদিয়া, তামলুক অঞ্চল, জিয়ানগর, মাজিলপুরের দিকে, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে গোসাবা অঞ্চল, কলকাতা,
খর্দা এখানে এবং হাবড়া এখানে অনেক এলাকায় কালবৈশাখীর সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকবে, ব্যাপক বজ্রসহ। পান্ডুয়া, চাকদা এবং এদিকে বাঙ্গাউন এলাকায়, শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং খড়চাঁদপুর এদিকে, দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কারিমপুর, দমখাল এই যে এখানেও, বগুড়া এই যে এখানে ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আমরা আর একটু দেখি মঙ্গলবার 29 তারিখ নাগাদ এখানে দেখুন এই যে আমরাপুর, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, তারপর নরসিংদী এলাকা, আবার এদিকে কাউখালী, আমবাসা, কুমারঘাট, কামালগঞ্জ এই সকল এলাকায় কিন্তু শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাবে। আর এদিকে দেখা যাবে রাজশাহী, সিংড়া, তারপর মোহনপুর, বগুড়া, সরিষাবাড়ি, মুন্সিগঞ্জ, তারপর এদিকে রয়েছে মাদাম, তারপর রয়েছে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এবং আমবাসা। এখানে অনেক এই যে বড় এরিয়া করে কিন্তু 29 তারিখ নাগাদ শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। পাশাপাশি এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু শক্তিশালী কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ছাগলনাইয়া, বেলুনিয়া, তারপর এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, কয়েকঘণ্টা কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে 29 তারিখ নাগাদ 29 এবং 30 তারিখ এই 2 দিন এখানে রাজস্থলী শহর, এখানে রঙ্গাচুরি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী এবং রাঙ্গামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি এই সকল জেলার উপর কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী কুতুবদিয়া সহ চকরিয়া, এখানে সন্দ্বীপ এবং হাতিয়ার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, চেনমাটি অঞ্চলীয় এখানে দেখুন আগামী 29 থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণের অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো পরের 10 দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দিকে আছে। দেখুন পরের 10 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সক্রিয় থাকতে পারে এখানে ত্রিপুরা রাজ্যের উপর, পাশাপাশি মৌলভীবাজার এর আশেপাশে 133 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌলভীবাজার, কামালগঞ্জ, এখানে দেখুন হাজীগঞ্জ, বানিয়াচং পরের 10 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে এই সমস্ত জায়গাগুলোর উপর। আর এখানে কিশোরগঞ্জের কিন্তু রয়েছে, তারপর ত্রিশাল, বালুকা অঞ্চল, কেন্দুয়া এই এখানে দেখুন ডালা অঞ্চল, তারপর এদিকে এই সকল জেলার উপর কিন্তু প্রায় 132 মিলিমিটার বা কিছু স্থানে 137 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 10 দিনের মধ্যে। পাশাপাশি কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের এখানে 100 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে পরের 10 দিনে। পরের 10 দিনে বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হয়তো কিছু কিছু এলাকায় বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকবে। আর এখানে বঙ্গোপসাগরের দিকে মধ্য বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, আর এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে বৃষ্টি থাকতে পারে সর্বোচ্চ প্রায় 80 মিলিমিটার পর্যন্ত। আর এখানে উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 50 মিলিমিটার উপরে, এরকম বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, যা আগামীকাল থেকে অনেকটাই কমে আসতে পারে। আগামীকাল থেকে যদি আমরা একটু মেপে দেখি দুপুর 2টা নাগাদ বাংলাদেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কেমন থাকবে দেখুন। রাজধানী ঢাকার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এখানে কিছু এলাকায় 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যেতে পারে একেবারে। ময়মনসিংহ বিভাগের দিকে দেখুন সিলেটে 30 ডিগ্রি থাকবে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা একেবারে 26 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যাচ্ছে। রংপুর 27 ডিগ্রি, এছাড়া খুলনা বিভাগে 28 বা 29 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে 30 ডিগ্রিতে, চট্টগ্রাম 31 বা 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। আর দেশের অনেক এলাকায় দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকবে। বায়ুমোটটিকে আমরা দেখে নিচ্ছি। বায়ুমোটটিকে দেখা যাচ্ছে আগামীকাল যদি আমরা একটু দেখি দেশের অনেক এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে দেখুন বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের কিছু কিছু অংশে দেখুন খুলনা, সাতক্ষীরা, যশোর, শাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া এখানে অনেক এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একেবারে কালবৈশাখী বৃষ্টির সঙ্গে। কলাপাড়া, তারপর এদিকে লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি এবং দেখুন মিরসরাই এই সকল এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া দমকা এই যে বাতাসে কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। দেখুন এরপরে মঙ্গলবার 29 তারিখ নাগাদ যদি একটু দেখি আমরা, 29 তারিখে দেশের অনেক এলাকায় দমকা বাতাস বইতে পারে ঝড় বৃষ্টির সঙ্গে। কিছু কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি 30 তারিখ যদি দেখি, 30 তারিখ দুয়াক এলাকায় থাকতে পারে এবং মূলত অনেকটাই কম থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে পরবর্তী 10 দিনের যদি আমরা একটু শেষের দিকে দেখি,
নতুন কোনো নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা বা আভাস পাওয়া যাচ্ছে না। যদি আশঙ্কা তৈরি হয় জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।